হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রাত প্রায় 12টা বাজি করছে। এই সময়ে বাংলাদেশ ন্যাশনাল টিম যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করছে। কেন যাত্রা করছে দর্শক সেটার বলে দেওয়ার কিছু নেই। টি-20 বিশ্বকাপ সেই উপলক্ষে আসলে যুক্তরাষ্ট্রের হিউস্টনের উদ্দেশ্যে যাত্রা শুরু করছে। এই মুহূর্তে বেশ কিছু ন্যাশনাল টিমের ক্রিকেটার আমরা দেখতে পাচ্ছি দুবাই হয়ে তারা আসলে হিউস্টনের উদ্দেশ্যে রওনা করবে। বেশ কিছু ন্যাশনাল টিমের প্লেয়ার রিশাদ হোসেনকে এই মুহূর্তে দেখা যাচ্ছে। হাসান মাহমুদ যাচ্ছেন, তিনি দলের রিজার্ভে আছেন। ন্যাশনাল টিমে মূল স্কোয়াডে না থাকলেও জাকের আলী অনেককে দেখতে পাচ্ছি। তানজিম সাকিব, তার ইনক্লুশনটা নিয়ে আসলে অনেক রকমের আলোচনা হয়েছে। সাইফুদ্দিনকে অনেক এক্সপেক্ট করেছিলেন, তার জায়গায় তানজিম সাকিবকে নেওয়া হয়েছে। ডেফিনেটলি তার প্রতি আসলে অনেক এক্সপেকটেশন থাকবে দলের। ওভারঅল সব কিছু মিলিয়ে যে সিনারিও, এই মুহূর্তে একটা ফেস্টিভ সিচুয়েশন তৈরি হয়েছে। দর্শক ভক্ত সমর্থক যারা আছে অনেকেই হাজির হয়েছেন। এত রাত তারপরও এখানে যে সিচুয়েশন তা দেখে বোঝার উপায় নেই যে আসলে রাত প্রায় 12টার মতো বাজছে। ডেফিনেটলি টি-20 বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ এবার নবমবারের মতো আসলে পার্টিসিপেট করতে যাচ্ছে। 9টা আসরই হতে যাচ্ছে, 8টা আসর হয়েছে, 8টাতেই বাংলাদেশ খেলেছে এবং সেই 8টা আসরে সবগুলো ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান। এই মুহূর্তে আরেক একটা এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার মাহমুদুল্লাহ রিয়াদকে দেখা যাচ্ছে। যে পরিমাণ জনপ্রিয়তা তার এবং তিনি যে কামব্যাকটা করেছেন, ডেফিনেটলি ইমপ্রেসিভ। মাহমুদুল্লাহ রিয়াদ আগের বিশ্বকাপে তিনি খেলতেই পারেনি, 2022 বিশ্বকাপে। 2024 বিশ্বকাপে তিনি ফেরত আসবেন কে জানতো। এটা 2021 বিশ্বকাপে তিনি ক্যাপ্টেন্সি করেছিলেন, তারপরেই আসলে কিন্তু টি-20 ফরম্যাট থেকে তাকে এক প্রকার বাদ দেওয়া হয় তার ওভারঅল ক্যাপ্টেন্সি পারফরমেন্স বিবেচনায়। সেই মাহমুদুল্লাহ রিয়াদ কঠোর পরিশ্রম, কঠোর ডেডিকেশন, অসাধারণ একটা তিনি তার ফিটনেসের পরিচয়টা তো দিনই দিয়েছেনই। 38 বছর বয়স তার হয়ে গিয়েছে, কিন্তু তার মধ্যে এখনও সেই তারুণ্য, সেই যৌবন পুরোটাই আছে। টি-20 যে ফরম্যাট বরাবরই বলা হয়ে থাকে যে ইয়াং প্লেয়ারদের ফরম্যাট, যদিও সেটা আসলে ভুল প্রমাণই করছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, অভিজ্ঞতার ঝুলি অনেক বড়। সেক্ষেত্রে সাকিব আল হাসান আরেকজন আছে যার কথা বলছিলাম। টি-20 বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট টেকার দর্শককে আপনি কি জানেন? সাকিব আল হাসান। ডেফিনেটলি তার প্রতিও সমান এক্সপেকটেশন থাকবে এবং সেই এক্সপেকটেশনের কতটুকু তিনি আসলে প্রতিদান দিতে পারেন সেটা সময়ই বলে দেবে। ডেফিনেটলি আসলে যে সিচুয়েশনটা দেখা যাচ্ছে, আমি জানি না এখন কে আসছে, প্রচুর ভিড় টোপকে আসলে দেখবারও সুযোগ নেই। আমরা যদি একটু দেখাই দর্শকদেরকে আসলে এখানকার সিনারিওটা। ওভারঅল বেশ কিছু ক্রিকেটার অলরেডি ঢুকে গিয়েছেন ভেতরে। লিটন দাসকে আমরা দেখেছি ভেতরে ঢুকেছেন, কোচ চান্ডিকা হাতুরা সিংহে তিনি ভিতরে ঢুকেছেন। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনিও কিন্তু বিমানের উদ্দেশ্যে তিনি আসলে অলরেডি এয়ারপোর্টে প্রবেশ করেছেন, আমরা দেখতে পেয়েছি। সব মিলিয়ে পুরো যে দলটা ঘোষণা করা হয়েছে দর্শক আসলে ডেফিনেটলি আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আসলে কেমন একটা দল আপনারা দেখেছেন, আপনাদের প্রত্যাশা মিটেছে কিনা। ওভারঅল সব কিছু মিলিয়ে আসলে যে সিনারিওটা তৈরি হয়েছে, বিশ্বকাপের আগে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষেই একটা টি-20 সিরিজ খেলবে। তাসকিন আহমেদের ইনজুরি নিয়ে একটা শঙ্কা ছিল, তিনি আসলে যুক্তরাষ্ট্র সিরিজটাতে খেলছেন না। বিশ্বকাপে তিনি ফিট হয়ে ফিরবেন এবং তাকে কিন্তু ভাইস ক্যাপ্টেন ঘোষণা করা হয়েছে। ওভারঅল দর্শক এই ছিল আসলে এখানকার আপডেট। যে সিনারিওটা দেখা যাচ্ছে আসলে বেয়ারলি আমি এখানে দাঁড়িয়ে আছি, প্রচুর ধাক্কাধাক্কি, প্রচুর একটা এক্সাইটিং সিচুয়েশন তৈরি হয়েছে। দর্শক দেখলেন আসলে কারা কারা প্রবেশ করেছে এবং বিশ্বকাপ নিয়ে আসলে আপনার এক্সপেকটেশন কি, সব কিছু জানাবেন আমাদের কমেন্ট সেকশনে। সেই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। রিফাত তানভীর রাফি, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা।